আজব এক গাড়ি, বুঝলেন ঘটনা? দেখেন এই গাছ টানতেছে, এটা মনে হয় একটা কারেন্টের খাম্বার মতো গাছ, লম্বা একটা গাছ। হ্যাঁ, এই গাছের মাঝখানে বান দিয়া ডাইরেক্ট গড়ের ভিতর থেকে টানি লই আইতেছে। তো এই যে এটা টানবে, এটাও না, আর এই যে আরেকটা দেখেন খাই, এটারও মাঝখান দিয়ে বান দিছে, ছেঁচাই লই আইতেছে। হ্যাঁ, বর্তমানে গ্রাম অঞ্চলে একটা সমস্যা হইল কি, আপনার অনেক গাছ সকল দেখা যায় বন্যাতে পড়ে গেছে কিংবা এমনি পুকুরের পাড়ে পড়ে যায়। তো ওইটা কাটার জন্য অথবা আপনি কোনো গাছ কেটে ঘর করবেন, হ্যাঁ, এগুলা কাটার জন্য আপনি যে লোক আনবেন হায়ার করে, ওই লোকেরা গাছের দামের চাইতে 10 গুণ বেশি দাম চাইবে এটা কাটানোর। দেখা যায় আপনার মানে এই গাছে যদি আপনি লাকড়ি লন অথবা এটা কাটার পরে যে লাকড়ি বা এটার যে কাঠের মূল্য, এটার যে দাম এর চাইতে 10 গুণ বেশি দাম চাই এটা কাটতে, এমন এক অবস্থা গ্রাম অঞ্চলে। তো এই যে মেশিনগুলো এটা আসার পরে বা এই গাড়িগুলো আসার পরে অনেক উপকার হয়েছে, অন্তত ক্যারিং খরচটার বিষয়। না হলে যেই পরিমাণ লেবাররা দাম চায়, সুবহানাল্লাহ, মানুষ গাছ কাটার স্বপ্ন শেষ। বুঝেন না, গাছের জায়গা থাকি এটা শুকায় মরুরোয়, তারপর ভাঙি ভাঙি পড়ে, এরপর কাটায় না ভয়।